At you. Okay, and there's the gamesmanship. Constas engages. Constas is going at him. কনস্টাসের দিকে তেড়ে গেলেন বুমরা। সিডনিতে উত্তাপ। সিডনি টেস্টের প্রথম দিন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে। দিনের শেষ বলে উসমান খাজাকে ফিরিয়ে শ্যাম কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে যান ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরা। সম্ভবত জানিয়ে দিলেন দ্বিতীয় দিনে বুমরার আগুনের বোলিংয়ের মুখোমুখি হতে হবে অজি ওপেনারকে। ঘটনার শুরু অবশ্য তারও আগে। বুমরা রান আপ শুরু করার পর বুঝতে পারেন খাজা তৈরি নয়, বাধ্য হয়েই তাকে থেমে যেতে হয়। কিন্তু সেখানে ঢুকে পড়েন কনস্টাসও। তিনিও বুমরাকে থামতে বলেন। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন ভারতের অধিনায়ক, তোমার সমস্যা কোথায়? দুজনে মুখোমুখি হওয়ার আগেই মাঠের আম্পায়ার তাদের থামিয়ে দেন। সে সময় এক ধারাভাষ্যকারকে কনস্টাস সম্পর্কে বলতে শোনা যায়, এই বাচ্চা ভয়হীন। সেই বলেই খাজাকে আউট করেন বুমরা। অজি ওপেনারের ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে KL রাহুলের হাতে। বুমরা উদযাপনের পরই ছুটে যান কনস্টাসের দিকে। আগুনে চোখে তাকান তার দিকে। কনস্টাসের দিকে আগ্রাসী মেজাজে এগিয়ে আসতে দেখা যায় কোহলিকেও। যোগদান প্রসিদ্ধ কৃষ্ণ। খাজা ততক্ষণে সাজঘরের দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মেজাজ দেখে আর কিছু বলার চেষ্টা করেননি কনস্টাস। সিরিজের চতুর্থ তথা মেলবোর্ন টেস্টে অভিষেক হয় তরুণ ওপেনার শ্যাম কনস্টাসের। অভিষেকের দিন থেকে আলোচনায় তরুণ তুর্কি। কোহলির ইচ্ছাকৃত ধাক্কা ইস্যুতে প্রথমবার আলোচনায় এসেছিলেন তিনি। পরে নিজের ব্যাটিং দিয়েও সামর্থ্যের জানান দিয়েছেন। এছাড়া ভারতকে খেপিয়ে তুলতেও দেখা গেছে তাকে। প্রসঙ্গত, সিডনিতে কার্যত বাঁচা মারা টেস্টে আরও একবার ব্যাটিংয়ের ভরাডুবি হয়েছে ভারতের। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেস আগুনে পুড়ে 72.2 ওভার স্থায়ী হয়েছিল ভারতের ইনিংস। স্কোরবোর্ডে 185 রানের বেশি তুলতে পারেনি টিম ইন্ডিয়া। স্বাগতিক বোলারদের মধ্যে স্কট বোল্যান্ড সর্বোচ্চ 4টি এবং মিচেল স্টার্ক 3টি উইকেট শিকার করেছেন। জবাবে নিজেদের শুরুটাও তেমন ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। দিন শেষে তাদের স্কোর 1 উইকেট হারিয়ে 9 রান। ভারতকে একমাত্র সাফল্যটি এনে দিয়েছেন সেই বুমরা। আগামীকালও ভারতীয় এই পেসারের কঠিন চ্যালেঞ্জে পড়তে হতে পারে কনস্টাসদের। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।